नमस्कार सकल प्रिय छात्र छात्री। आज के अष्टम श्रेणीर प्रांतिकेर बई अमृतालोकः এই বইয়ের নবমः পাঠः অর্থাৎ নবম পাঠ শকুন্তলা এই পড়াটি পড়ানো হচ্ছে। তাহলে আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা জানব। এখানে তাহলে বলা হয়েছে হস্তিনাপুরস্য মহারাজः দুষ্যন্তः একদা মৃগয়াर्थम আগচ্ছত। তাহলে হস্তিনাপুরস্য মানে হস্তিনাপুরের, মহারাজ মানে মহারাজ, দুষ্যন্ত তাহলে হস্তিনাপুরের মহারাজ দুষ্যন্ত একদা মানে একদিন, মৃগয়াर्थम আগচ্ছত দুটি শব্দ রয়েছে, মৃগয়াर्थम প্লাস আগচ্ছত। মৃগয়াर्थम মানে হরিণ শিকারের জন্য, আগচ্ছত মানে গিয়েছিলেন। তাহলে হস্তিনাপুরের মহারাজ দুষ্যন্ত একদিন হরিণ শিকারে গিয়েছিলেন। মৃগমেকম অনুসরণ স মহর্ষে কর্ণস্য তপবনে উপস্থিতবান। এখানে দুটি শব্দ রয়েছে, মৃগম প্লাস একম অর্থাৎ একটি হরিণকে, অনুসরণ মানে অনুসরণ করতে করতে, স মানে তিনি, মহর্ষে কর্ণস্য অর্থাৎ মহর্ষি কর্ণের, এই দুটি মিলে হচ্ছে মহর্ষি কর্ণের, তপবনে অর্থাৎ তপস্যার বনে, তপবনে উপস্থিতবান মানে উপস্থিত হয়েছিলেন। তাহলে একটি হরিণকে অনুসরণ করতে করতে তিনি মহর্ষি কর্ণের তপবনে উপস্থিত হয়েছিলেন। তত্র মুনে বিশ্বামিত্রস্য মাতুঃ মেনকায়া চ কন্যা শকুন্তলা সহ দুষ্যন্তস্য গান্ধর্ব বিবাহম অভবৎ। তাহলে এখানে কি বলা হয়েছে? তত্র মানে সেখানে, মুনে বিশ্বামিত্রস্য মানে মুনি বিশ্বামিত্রের, মাতু মেনকয়া, এই চটাকে এইখানে নিয়ে আসবো, দুটি শব্দ আগে, চ মানে এবং। তাহলে সেখানে মুনি বিশ্বামিত্রের ও মা মেনকার কন্যা শকুন্তলা অর্থাৎ কন্যা শকুন্তলার, সহ মানে সঙ্গে, তাহলে কন্যা শকুন্তলার সঙ্গে, দুষ্যন্তস্য দুষ্যন্তের অর্থাৎ রাজা দুষ্যন্তের, গান্ধর্ব বিবাহম অভবৎ অর্থাৎ গান্ধর্ব বিধিমতে বিবাহ হয়েছিল। গান্ধর্ব বিধিমত বলতে গান্ধর্ব হচ্ছে এখন যাকে লাভ ম্যারেজ বলা হয়, অর্থাৎ নিজেদের পছন্দ মতো বিয়ে করাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। তাহলে সেখানে মুনি বিশ্বামিত্রের ও মা মেনকার কন্যা শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের গান্ধর্ব বিবাহ হয়েছিল। তাইলে এটুকু আমরা জানলাম। তারপরে আমরা আসছি পরের অংশে। পরের অংশে বলা হয়েছে রাজা দুষ্যন্ত শকুন্তলাং তত্রৈব নিধায় হস্তিনাপুরং প্রত্যাগচ্ছতি স্ম। রাজা দুষ্যন্ত অর্থাৎ রাজা দুষ্যন্ত শকুন্তলাং মানে শকুন্তলাকে, তত্রৈব মানে সেখানেই, নিধায় মানে রেখে, তাহলে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে সেখানেই রেখে হস্তিনাপুরে প্রত্যাগচ্ছতি স্ম অর্থাৎ ফিরে এসেছিলেন। তাহলে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে সেখানেই রেখে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। অনন্তরং শকুন্তলায়াঃ পালিতঃ পিতা ঋষি কর্ণঃ তাং হস্তিনাপুরং প্রেরিতবান। অনন্তরং মানে
তারপরে বা পরবর্তীতে, এখানে আমরা পরবর্তীতে হলে বেশি ভালো লাগবে, তাহলে পরবর্তীতে বা তারপরও আমরা বলতে পারি। শকুন্তলায়া অর্থাৎ শকুন্তলার, শকুন্তলায়া মানে শকুন্তলার, পালিত পিতা পালিতঃ পিতা ঋষি কন্যাহ অর্থাৎ পালিত পিতা ঋষি কর্ণ, পালিত পিতা ঋষি কর্ণ, তাং মানে তাকে, তাং মানে তাকে, হস্তিনাপুরং মানে হস্তিনাপুরে, প্রেরিতবান মানে পাঠিয়েছিলেন। তাহলে তারপরে বা পরবর্তীতে শকুন্তলার পালিত পিতা ঋষি কর্ণ তাকে হস্তিনাপুরে পাঠিয়েছিলেন। পরন্তু দুর্বাসস অভিশাপেন রাজা দুঃশকুন্তলাং বিস্মৃতবান। তাহলে কি হলো? পরন্তু, কিন্তু, এখানে দুটি শব্দ রয়েছে, দুর্বাসাসঃ প্লাস অভিশাপেন, অর্থাৎ দুর্বাসার অভিশাপের ফলে, এখানে তাহলে দুর্বাসস মানে দুর্বাসার, অভিশাপেন মানে অভিশাপের ফলে, রাজা শকুন্তলাকে বিস্মৃতবান অর্থাৎ ভুলে গিয়েছিলেন। তাহলে কিন্তু দুর্বাসার অভিশাপের ফলে রাজা শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। সা তেন প্রত্যাখ্যাতা জাতা, সে তার দ্বারা, এইখানে তার দ্বারা বলতে রাজা দুষ্যন্তের দ্বারা, প্রত্যাখ্যাতা জাতা অর্থাৎ প্রত্যাখ্যাতা হয়েছিলেন। সে তার দ্বারা প্রত্যাখ্যাত বা প্রত্যাখ্যাতা হয়েছিলেন। তদা মেনকায়া সখী সানুমতি শকুন্তলাং নিত্যা দুলোকং গতবতী। তদা মানে তখন, মেনকায়া মানে মেনকার, অর্থাৎ শকুন্তলার মা মেনকার সখী সানুমতি, তাহলে মেনকার সখী সানুমতি শকুন্তলাং মানে শকুন্তলাকে, নিত্যা মানে নিয়ে, দুলোকং গতবতী অর্থাৎ দুলোকে গিয়েছিলেন, দুলোক মানে আকাশ পথে গিয়েছিলেন, আকাশের দিকে নিয়ে গিয়েছিলেন। তাহলে তখন মেনকার সখী সানুমতি শকুন্তলাকে নিয়ে দুলোকে গিয়েছিলেন। অথ মহর্ষে মারিচস্য আশ্রমে শকুন্তলায়া একঃ পুত্র সন্তানঃ সঞ্জাতঃ। তার কি হলো? অথ তারপর, মহর্ষি মারিচস্য অর্থাৎ মহর্ষি মারিচের, আশ্রমে মানে আশ্রমে, শকুন্তলায়া মানে শকুন্তলার, একঃ মানে এক, পুত্র সন্তানঃ সঞ্জাত এক পুত্র সন্তান জন্ম হয়েছিল। তারপর মহর্ষি মারিচের আশ্রমে শকুন্তলার এক পুত্র সন্তান জন্ম হয়েছিল। পক্ষান্তরে অর্থাৎ পরবর্তীতে বা অপরদিকে, শকুন্তলায়ই সপ্রদত্তং নামাঙ্কিতম অঙ্গুরীয়কং দৃষ্টবা নৃপঃ শকুন্তলা বৃত্তান্তং শ্রোতুম শক্তবান। তাহলে কি হলো? পক্ষান্তরে অপরদিকে, তাহলে এখানে কি বলা হয়েছে? শকুন্তলায়ই অর্থাৎ শকুন্তলার জন্য বা শকুন্তলাকে, স্বপ্রদত্তম নিজের দেওয়া, নামাঙ্কিতম অর্থাৎ নিজের নামাঙ্কিত, নিজের দেওয়া নিজের নামাঙ্কিত, অঙ্গুরীয়কং অর্থাৎ অঙ্গুরীয়ক অর্থাৎ আংটি, একটি আংটি, দৃষ্টবা মানে দেখে, নৃপঃ মানে রাজা, অর্থাৎ এই রাজা বলতে রাজা দুষ্যন্তের কথা বলা হয়েছে, রাজা দুষ্যন্ত বা রাজা
শকুন্তলা বৃত্তান্তং, অর্থাৎ শকুন্তলা বৃত্তান্তং বলতে বিবাহ সংক্রান্ত বৃত্তান্ত, শকুন্তলার বিবাহ সংক্রান্ত বৃত্তান্ত। সর্তুম অর্থাৎ স্মরণ করে, সর্তুম স্মরণ করতে করতে, সর্তুম মানে স্মরণ করতে শক্তবান অর্থাৎ পেরেছিলেন। তাহলে পক্ষান্তরে শকুন্তলায়ই সপ্রদত্তং নামাঙ্কিতম অঙ্গুরীয়কং দৃষ্টবা নৃপঃ শকুন্তলা বৃত্তান্তং স্মর্তুম শক্তবান। তাহলে অপর দিকে বা পক্ষান্তরে শকুন্তলাকে দেওয়া, শকুন্তলাকে নিজের দেওয়া নামাঙ্কিত অর্থাৎ নিজের নাম অঙ্কিত একটি অঙ্গুরীয়ক বা একটি আংটি, অঙ্গুরীয়ক বলতে আংটি বোঝায়, অঙ্গুরীয়ক দেখে রাজা শকুন্তলার বিবাহ সংক্রান্ত বৃত্তান্ত স্মরণে বা স্মরণ করতে পেরেছিলেন। সর্তুম মানে স্মরণ করতে, শক্তবান মানে পেরেছিলেন। তাহলে আরেকবার বলছি, পক্ষান্তরে শকুন্তলাকে নিজের দেওয়া নামাঙ্কিত একটি অঙ্গুরীয়ক দেখে রাজা শকুন্তলার বিবাহ সংক্রান্ত বৃত্তান্ত স্মরণ করতে পেরেছিলেন। একদা অসুর বধং কৃত্বা স্বর্গাৎ হস্তিনাপুরং প্রত্যাবর্তন কালে রাজা দুষ্যন্তঃ মহর্ষে। তাহলে এইটুকু আমরা আগে জেনে নিই। একদা মানে একদিন, অসুর বধং মানে অসুর বধ, কৃত্যা মানে করে, স্বর্গাৎ মানে স্বর্গ হতে, হস্তিনাপুরং প্রত্যাবর্তনকালে হস্তিনাপুরের দিকে ফেরার সময়ে, হস্তিনাপুরের দিকে ফেরার সময়ে বা হস্তিনাপুরে প্রত্যাবর্তন কালে রাজা দুষ্যন্ত, রাজা দুষ্যন্ত মানে রাজা দুষ্যন্ত। তাহলে কি বলছি, একদিন অসুর বধ করে স্বর্গ হতে হস্তিনাপুরের দিকে প্রত্যাবর্তন কালে রাজা দুষ্যন্ত, তারপরের অংশ পরে আছে। আগের অংশে রয়েছে মহর্ষে মারিচাস্য, মহর্ষে এখানে আগে রয়েছে মহর্ষে মারিচাস্য হেমকূট পর্বত স্থিতং আশ্রমং গতবান। তাহলে মহর্ষি মারিচের হেমকূট পর্বতে অবস্থিত আশ্রমে গেলেন বা গিয়েছিলেন। তাহলে মহর্ষি মারিচের হেমকূট পর্বতে অবস্থিত আশ্রমে গিয়েছিলেন। তত্র শকুন্তলাং দৃষ্টা রাজ্ঞমানঃ অনুতাপেন দগ্ধং জাতম। তত্র মানে সেখানে, শকুন্তলা মানে শকুন্তলাকে, দৃষ্টা মানে দেখে, রাজ্ঞমানঃ মানে রাজার মনে, অনুতাপেন অর্থাৎ অনুতাপ, অনুতাপের দ্বারা, দগ্ধং অর্থাৎ দগ্ধ, জাতম মানে হয়েছিলেন। তাহলে সেখানে শকুন্তলাকে দেখে রাজার মনে অনুতাপের ফলে দগ্ধ হয়েছিলেন। আরেকবার বলছি, সেখানে শকুন্তলাকে দেখে রাজার মনে অনুতাপের ফলে দগ্ধ হয়েছিলেন। তারপর বলা হয়েছে অথ মহর্ষি মারিচং অদিতিং চ প্রণম্য পত্না পুত্রেণ চ সহ হস্তিনাপুরং প্রত্যাগতবান। অথ মানে তারপর মহর্ষি মারিচং অর্থাৎ মহর্ষি মারিচকে, এই চটাকে আগে আনবো, অদিতিং এবং অদিতিকে, তারপর মহর্ষি মারিচকে ও অদিতিকে প্রণম্য মানে প্রণাম করে, তাহলে তারপর মহর্ষি মারিচকে ও অদিতিকে প্রণাম করে, পত্না অর্থাৎ পত্নিয়া, পত্নিয়া মানে হচ্ছে
পত্নী পুত্রেণ, পত্নী পুত্রের, চটাকে আগে আনবো, পত্নী ও পুত্রের সঙ্গে, সহ মানে সঙ্গে, পত্নী ও পুত্রের সঙ্গে হস্তিনাপুরং প্রত্যাগতবান, হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। তারপর মহর্ষি মারীচকে ও অদিতিকে প্রণাম করে পত্নী ও পুত্রের সঙ্গে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের পড়া। তাহলে আমরা জানলাম প্রত্যেকটি লাইনের মানে, শব্দের মানে আমরা জানলাম। আশা করি তোমরা যদি বারবার শোনো তোমাদের অসুবিধা থাকবে না। বারবার শুনবে, পড়াটি খুবই সুন্দর, খুবই মিষ্টি, শুনবে এবং তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাইকে সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে পড়া আজকের এখানেই শেষ করছি। নমস্কার।